রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার, নির্বাচন উভয়ই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ পায়, যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে। বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক স্টাফ অসৎ উদ্দেশ্যে তর্ক বলে মনে করেন। বরং বিএনপি মনে করেন, রাষ্ট্র রাজনৈতিক ও রাজনীতির দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও পাকিস্তানি গ্রুপ দিতে নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। তিনি বলেন, বিএনপি মনে করেন, রাষ্ট্র জনগণের রাজনীতি অর্থনীতির ক্ষমতা নিশ্চিত না করা গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষে পর্যন্ত কোনো কিছু টেকসই হয় না। অন্তর্বর্তী সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। এই কারণে অন্তর্বর্তী সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় সংস্কার হাতে নিয়েছে। তবে এসব কর্মসূচির আড়ালে জনগণকে নিত্য নতুন দুর্দশা বাড়তে থাকলে জনগণ হয়তো সরকারের সংস্কার নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। ইতিমধ্যে জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলের সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে জনগণ ক্রয় ক্ষমতার ভিতর আনতে সরকার কি পদক্ষেপ নিয়েছে? ফ্যাসিস্ট আমলের দায়ের করার লাখ লাখ মামলা এখনো মানুষ কেন আদালতের বারান্দায় ছোটাছুটি করছে? তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। এর মধ্যে তারা একাধিকবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্ব আলোচনার বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন জনাব তারেক রহমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।